আপনারা জানেন আমরা তো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা এবং স্বাভাবিকভাবে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আমাদের যে আন্দোলন সংগ্রাম ত্যাগ এটাকে বাস্তবায়িত করার জন্য আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার সকলের যে প্রচেষ্টা সেটাকে বাস্তবায়নের প্রক্রিয়া হিসাবে আমরা প্রত্যেকটি দল আমরা সবাই একে অপরের সাথে কথা বলছি। আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সংস্কৃতি দেখি, একে অপরের সাথে কথা বলতে হবে, সংলাপ করতে হবে, আলোচনা করতে হবে। এত বছর যেটা বাংলাদেশে ছিল না সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং একে অপরের সাথে সহনশীল হওয়া, অপরের আপনার মতামতকে সম্মান জানানো, ভিন্নমত পোষণ করেও এই নতুন রাজনীতির প্রেক্ষাপটে আমরা সকলের সাথে এই সংলাপে আছি এবং সকলে মতামত দিচ্ছে এবং আজকেও আমাদের সংলাপ হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে তো আমরা বাকশাল করতে যাচ্ছি না, সবাই যে একমত, সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে এটা একটা বাকশালী চিন্তা, যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন। কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন চিন্তা ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য এক সপ্তাহের বেশি সময় লাগে না কোথায় ঐক্যমত হয়েছে, জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে, জাতি জানুক এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সুতরাং আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নির্বাচনী রোড ম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে, জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে, এটা গণতন্ত্রের আগামী দিনের গণতন্ত্রের জন্য নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে, জাতি গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে এবং গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। তার মাধ্যমে আপনি গণতান্ত্রিক ট্রানজিশনে যে যাবেন এটা জাতিকে জানতে হবে। এটার জন্য দেশের ভিতরে প্রস্তুতি আছে, দেশের বাইরে প্রস্তুতি আছে। এই যে বিনিয়োগকারীরা যারা আসছে বাংলাদেশে তাদের সবার একটা প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে নির্বাচন কবে হবে, এবং সবাই জানতে চায় কবে নির্বাচন হবে এবং নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নেবে। দেশের ভিতরের বিনিয়োগকারী, দেশের বাইরের বিনিয়োগকারী, শুধু বিনিয়োগ তো নয়, যত স্টেক হোল্ডার বাংলাদেশের সাথে কাজ করছে সবাই সিদ্ধান্তের ব্যাপার আছে, সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য। সুতরাং যেখানে ঐক্যমত হয়েছে এগুলো ডিক্লেয়ার করেন, সনদ সই করে দিয়ে নির্বাচনের রোডম্যাপ অতি সত্ত্বর দিয়ে এই সংশয় থেকে জাতিকে মুক্ত করে দেন। সবাই গণতন্ত্রের পথে চলতে চায়, সবাই গণতান্ত্রিক অর্ডার ফিরে পেতে চায়, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেতে চায়। ধন্যবাদ।